এক চতুর্থাংশ চিকিৎসক ও কনসালটেন্ট সহ অন্যান্য পদে জনবল সংকট নিয়ে ধুকে ধুকে চলছে 50 শয্যার নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা, হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদেরকেও। শেরপুর প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ৩.৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল 50 শয্যা বিশিষ্ট এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। তবে কনসালটেন্ট, সার্জন, সহকারী সার্জন, মেডিকেল অফিসার, পরিচ্ছন্নতা কর্মী সহ সব ক্ষেত্রে জনবল সংকট চরমে থাকায় বিঘ্নিত হচ্ছে এখানকার স্বাস্থ্যসেবা। জনবল সংকটে চালু করা যাচ্ছে না অপারেশন থিয়েটার। সিজারিয়ান ডেলিভারি থেকে যে কোনো জরুরি প্রয়োজনে রোগীদের ছুটতে হচ্ছে প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে। মহিলাদের জন্য মহিলাদের ব্যবস্থা এটা নাই। এই স্বাস্থ্য কমপ্লেক্সে 17 জন মেডিকেল অফিসারের মধ্যে রয়েছেন মাত্র 4 জন। 10 জন কনসালটেন্ট থাকার কথা থাকলেও রয়েছেন 2 জন। সংকট রয়েছে সহকারী সার্জন, অ্যানেস্থেসিয়া, উপসহকারী মেডিকেল অফিসার। এছাড়া চাহিদার তুলনায় ঔষধ সরবরাহ কম রয়েছে। 2008 সালের পর থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ না থাকায় পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী সহ রয়েছে জনবল সংকট। সরকারি 3টি অ্যাম্বুলেন্স থাকলেও এর মধ্যে 2টিই নষ্ট। অনেক ওষুধের স্বল্পতা আছে, যেগুলি আমরা আসলে ওইভাবে দিতে পারতেছি না। যতগুলো মেডিকেল অফিসার থাকার কথা, এখানে তার 1/4 মেডিকেল অফিসার নাই। চিকিৎসক ও ঔষধ সংকটের কথা জানান হাসপাতালের এই কর্মকর্তা। বাজেট অনুযায়ী আমরা ওষুধ পাই, সেটা হয়তো বা সব ক্ষেত্রে পর্যাপ্ত হয় না। ওষুধের কিছু সংকট আমাদের এখানে আছে, আর আমরা চেষ্টা করি আপনার সেবা দেওয়ার জন্য। দ্রুত জনবল বৃদ্ধি করে চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে, এমন প্রত্যাশা এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।